মাত্র 23,52,000-এ আপনি পেয়ে যাবেন 840 স্কয়ার ফিটের নতুন 2 বিএইচকে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের ফার্স্ট ফ্লোরে আছে। এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টটি রেরা এবং এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট। এই প্রজেক্টে টু হুইলারের জন্য কভার পার্কিং, কমিউনিটি হল, সিসিটিভি ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড আছে। 840 স্কয়ার ফিটের ইস্ট ফেসিং নতুন 2 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকে আমি আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের প্রতি কটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতি কটা ফ্ল্যাটেরই মেইন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়, ক্লকসিবল গেটে পেইন্ট করা হয়। এই ফ্ল্যাটে উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমি লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 13.5 ফুট বাই 10.5 ফুটের হবে। লিভিং রুমের পশ্চিম দিকে ওপেন কিচেন এবং কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। খুব কম দামে বেশ বড় সাইজের নতুন 2 বিএইচকে ফ্ল্যাট এটি। মেন ডোর থেকে ঢুকে সম্পূর্ণ ডান দিকে লিভিং রুমের পূর্ব দিকে পাশাপাশি দুটো বেডরুম বানানো হয়েছে। বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম বানানো হয়েছে। আপনি চাইলে টিভি ইউনিট, সোফা সেট অথবা ডাইনিং টেবিল ফিট করতে পারবেন এই লিভিং কাম ডাইনিং রুমে। এই ফ্ল্যাটে ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করা হয়েছে এবং এক্সট্রা অনেক পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। কমন টয়লেট আর ওপেন কিচেনের ঠিক মিডিলে লিভিং রুমের সাথেই উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। লিভিং রুমের নর্থ ওয়েস্ট কর্নারে অ্যাপ্রক্স 6.5 ফুট বাই 6 ফুটের বেশ বড় সাইজের ওপেন কিচেন বানানো হয়েছে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে ভিট্রিফাইড টাইলস দিয়ে। সিঙ্কের নিচে দুদিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে একটি কল ফিটিংস করা হয়েছে, একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন। সিঙ্কের ঠিক উপরে এক্সট্রা একটি গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। পশ্চিম দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। প্রতি কটা গ্রিলেই পেইন্ট করা হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, দক্ষিণ পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে। কিচেন টপের ঠিক উপরের চারদিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাট থেকে মাত্র 250 মিটার দূরত্বে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড এবং লোকাল মার্কেট। হাঁটা পথে মাত্র 3 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে। দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে দুটো টয়লেটে, দুরকম ডিজাইনের। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে, একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। কমন টয়লেটে ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা বেশ ভালো কোয়ালিটির শাওয়ার ফিটিংস করা হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে এক্সট্রা একটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে এবং আউটলেট দেওয়া হয়েছে, আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন টয়লেটের ভেতরেই। দুই কোণায় দুটো গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই ফ্ল্যাটের প্রতি কটা দরজার ফ্রেমে এক্সট্রা বিট লাগানো হয়েছে।
এখন আপনাদের প্রথম বেডরুম দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্সের। সেমি মডিউলার সুইচ ফিটিংস করা হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে উডেন ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 8.5 ফুট বাই 3.5 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিকে গ্রিল দিয়ে কভার করা হয়, গ্রিলে পেইন্ট করা হয়। এই ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। ব্যালকনির সিলিং এ এক্সট্রা একটি পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ফিট করতে পারবেন। একটা হোল্ডার ফিটিংস করা হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। টুনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে। আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ব্যালকনিটি এই ফ্ল্যাটের নর্থ ইস্ট কর্নারে আছে, অর্থাৎ ঈশান কোণে আছে। আপনি চাইলে এই ব্যালকনিকে পূজা রুম বানাতে পারবেন। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটই বেশ বড় সাইজের বানানো হয়েছে। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির। দেখতে অনেকটা কাঠের মতো, তবে এটি কাঠের নয়। ফ্লোরিং করা হয়েছে অ্যান্টি স্কিড টাইলস দিয়ে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। দুই কোনায় দুটো গ্রানাইটের সেলফ ফিটিংস করা হয়েছে। দুটো টয়লেটেই হোল্ডার ফিটিংস করা হয়েছে। ডোর হাইট পর্যন্ত দুটো টয়লেটে দুরকম ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। অ্যালুমিনিয়াম লুভারের জানালা দেওয়া হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। অ্যাটাচ টয়লেটে হ্যান্ড শাওয়ার দেওয়া হয়েছে। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়, লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পান। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটেরই ফ্লেক্সিবল গেটে প্রতিকটা গ্রিলে, দরজা ফ্রেম এবং পাল্লাতে পেইন্ট করা হয়। এই ফ্ল্যাটের দুটো বেডরুমে ইস্ট ফেসিং বেডরুম। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। বিশাল বড় সাইজের এই বেডরুমটি বানানো হয়েছে। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 14.5 ফুট বাই 12.5 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে 4 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। বক্স উইন্ডো বানানো হয়েছে। বক্স উইন্ডোর প্ল্যাটফর্মে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করা হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই বেডরুমে একটি বাংকার বানানো হয়েছে স্টোরেজের জন্য, ঠিক অ্যাটাচ টয়লেটের উপরে। এই ফ্ল্যাট থেকে মাত্র 850 মিটার দূরত্বে সোদপুরের 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে, আর টোটোতে মাত্র 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। মাত্র 2.5 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে অথবা অটোরিকশাতে মাত্র 8 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। আর মাত্র 7 কিলোমিটার দূরত্বে বরানগর মেট্রো স্টেশন। মোটর বাইকে মাত্র 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। 840 স্কোয়ার ফিটের নতুন 2 BHK এই ফ্ল্যাটটির টোটাল সেল প্রাইস মাত্র 23,52,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে, এই প্রজেক্টের ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। পুরো বিল্ডিং এরই ইনসাইড এবং আউটসাইডে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। এই প্রজেক্টে 6টা শাটার দেওয়া কভার গ্যারেজ বানানো হয়েছে। অ্যাপ্রক্স 16 ফুট রাস্তার উপর এই প্রজেক্টটি বানানো হয়েছে। বিল্ডিং এর চারদিকের করিডোরে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। আয়রনের মেন গেট বানিয়ে দেওয়া হয়েছে। মেন গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামিনিটিস দেওয়া হয়। লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়। প্রতিকটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হবে। বিল্ডিং এর চারদিকের করিডোরে এবং টু হুইলারে পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর ব্যাক সাইডে দুটো কল ফিট করে দেওয়া হবে, টু হুইলারকে ওয়াশ করার জন্য এবং বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য। বিল্ডিং এর ব্যাক সাইডে প্রচুর এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে। আপনি চাইলে টু হুইলার রাখতে পারবেন।
বিল্ডিং এর ব্যাক সাইডের এই জায়গাটি ছাড়াও গ্রাউন্ড ফ্লোরে বিশাল বড় সাইজের টু হুইলারের পার্কিং এর জন্য কভার গ্যারেজ বানিয়ে দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং এর চারদিকে এবং ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। এখন আপনাদের টু হুইলারের পার্কিং এরিয়া দেখাতে নিয়ে এসেছি। টু হুইলারের পার্কিং এরিয়া এবং বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য আরেকটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। বিশাল বড় সাইজের পার্কিং এরিয়া বানানো হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। বিল্ডিং এর কমন এরিয়া এবং এই টু হুইলারের পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। বিল্ডিং এর ইনসাইডের চারদিকের ওয়ালে পেইন্ট করা হয়ে গেছে। টু হুইলারের পার্কিং এরিয়াতেই সিসিটিভি ক্যামেরা সিস্টেমের জন্য একটি বক্স বানিয়ে দেওয়া হয়েছে। টু হুইলারের পার্কিং এরিয়াতে ঢুকেই বাঁ দিকে একটি মিটার রুম বানিয়ে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে ভিজিটারদের জন্য একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়, আর ছাদে কমিউনিটি হলের জন্য আরেকটি টয়লেট বানিয়ে দেওয়া হয়। টোটাল দুটো টয়লেট এক্সট্রা বানিয়ে দেওয়া হয়। দুটো টয়লেটই অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়, আর দুটো টয়লেটেরই সামনে বেসিং ফিট করে দেওয়া হয়, আর বেসিং এর পিছনের ওয়ালে টাইলস ফিটিংস করা হয়। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টই সামনে থেকে দেখলেই আপনার পছন্দ হবে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজে খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে 4টে ফ্ল্যাট বানানো হয়েছে, আর প্রতিটা ফ্লোরে 7টা করে টোটাল 32টা ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। G+4 উইথ লিফট এই প্রজেক্টটি। সিঁড়ির ঠিক নিচে এক্সট্রা একটি গেট বানিয়ে দেওয়া হয়েছে ইমার্জেন্সি এক্সিস্টের জন্য। লিফটের সামনের দিকের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। সেমি অটোমেটিক লিফট দেওয়া হয়েছে, লিফট চালু হয়ে গেছে। সিঁড়িতে পিওর স্টিলের রেলিং ফিট করা হয়েছে পুরো বিল্ডিং জুড়ে, গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত। সিঁড়িতে গ্রানাইট দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের সাথে একটি টয়লেট। প্রতিটা ফ্লোরেই লিফটের ঠিক সামনে বিশাল বড় সাইজের ল্যান্ডিং দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করা হয়েছে। বাঁদিকে ছাদে যাওয়ার জন্য একটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, আর গেটের ঠিক অপোজিটে ছোট্ট একটি সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য। এখন আপনাদের কমিউনিটি হল দেখাতে নিয়ে এসেছি। কমিউনিটি হলে একটি আয়রনের গেট বানানো হয়েছে, গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। খুব সুন্দর ডিজাইনের অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। ইনসাইডের ওয়ালে পেইন্ট করে দেওয়া হয়েছে, চারদিকে প্রচুর জানালা ফিট করে দেওয়া হয়েছে। বিশাল বড় সাইজের কমিউনিটি হল বানানো হয়েছে। এই কমিউনিটি হলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি এবং বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য আপনাকে কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই মিটিং চলাকালীন অথবা কোনো অনুষ্ঠান চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। কমিউনিটি হলের টয়লেটের ঠিক সামনে বেসিং দেওয়া হবে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ছাদ জুড়ে এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। তার উপর হিট প্রুফ টাইলস ফিটিংস করা হয়েছে, যাতে হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টে বজ্রপাত থেকে বাঁচার জন্য একাধিক লাইটিং অ্যাডাস্টারের ব্যবহার করা হয়। প্রতিটা প্রজেক্টেরই ছাদে অনেকগুলো আয়রনের রড ফিট করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। এই ছাদে 3 কোণায় 3টে কল ফিট করে দেওয়া হবে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। এই প্রজেক্টের ছাদের থেকে খুব সুন্দর গঙ্গার ভিউ পাবেন। মাত্র 3 মিনিটের হাঁটা পথেই গঙ্গার নিয়ারেস্ট ঘাটে পৌঁছে যেতে পারবেন। আশা করি এই ফ্ল্যাটটি এবং এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হয়েছে, আর যদি পছন্দ হয় লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পান। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটে কি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।